একটা ভিডিও বারবার পাই মোস্টলি কংগ্রেসের সমর্থকদের কাছ থেকে, সেটা হচ্ছে যে দাদা কংগ্রেস কেন পশ্চিমবঙ্গে মেন অপোজিশন হতে পারছে না, কেন সিপিএম পশ্চিমবঙ্গে মেন অপোজিশন হয়ে উঠছে। কংগ্রেসের সমর্থকরা দুঃখ পেয়ে লিখছে, বিকজ অবভিয়াসলি আলটিমেটলি এখন ভোটটা রীতিমতো কমিউনাল লাইনে পোলারাইজ, লাইক হিন্দু বনাম মুসলমান, এবং মুসলমান ভোট খুব নর্মাল কংগ্রেসের দিকে যাওয়ার কথা, এবং বহুকাল ধরে কংগ্রেস সেটাই পেয়ে এসছে। এবং পশ্চিমবঙ্গে অধিকাংশ লোকজনও চায় যে কংগ্রেসের বিরোধী থাকুক, পার্টি হোক, কেউই চায় না যে সিপিএম পার্টি হোক। একমাত্র সিপিএমের 2% সমর্থক ছাড়া ম্যাক্সিমাম লোকজনই চাইবে যে কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী পার্টি হোক পশ্চিমবঙ্গের স্বার্থের জন্য। যে না ঠিক আছে, বিজেপি এদিকে থাকলেও ওদিকেও একটা রেসপন্সিবল বিজনেস ফ্রেন্ডলি পার্টি কংগ্রেস থাকুক, কারণ আমি তো অ্যাজ এ বিজনেস লোক হিসাবে চাইবো যে পশ্চিমবঙ্গে এদিকে সিপিএম, এদিকে বিজেপি থাকলে ওদিকে কংগ্রেস থাকুক, কারণ দুটো পার্টি প্রো বিজনেস পার্টি হতে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের এনভায়রনমেন্টটা যাতে বিজনেস ফ্রেন্ডলি হয়, এবং আমার মতো অনেকেই চাই। তারা জিজ্ঞেস করছে স্যার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম এবং বামপন্থীরা সেকেন্ড পজিশনে উঠে আসছে। এটা কিভাবে ঠেকানো যায়? এবং এটা প্রথম কথা হচ্ছে রাহুল গান্ধীকে নিয়ে আমার সমস্যা আছে। রাহুল গান্ধী ইজ এ পার্ট টাইম পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট। এটা আমি বলছি না, এবং কংগ্রেস পার্টির এবং বিরোধী পার্টিরও অনেকজন বলছে যেরকম পার্ট টাইম একটা লোকজন যে পার্ট টাইম পলিটিক্স করে, তাকে দিয়ে পলিটিক্স কি করা যায়? উল্টো দিকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ হচ্ছে 24/7 পলিটিশিয়ান, 24 ঘন্টা পলিটিক্স করছে। সেখানে আমাদের রাহুল গান্ধী তিনি অ্যাক্টিভিস্ট হতে চাইছেন। অ্যাক্টিভিস্ট হতে চায় ভালো, কিছুটা তো ড্রামা দরকার আছে পলিটিক্সে, সেটা আমিও মানি, কিন্তু একটু বেশি হয়ে যায়। উনি একটু অ্যাক্টিভিস্ট বেশি, পলিটিক্সটা কম, এটা হয়ে গেছে সমস্যা। তো উনি তো পশ্চিমবঙ্গে আসছেনই না। পশ্চিমবঙ্গে এত ভালো কংগ্রেসের জমি তৈরি আছে, তো এইটার পর উনি যে পুরোপুরি একটা পশ্চিমবঙ্গ নিয়ে ভাববেন, ভেবে একটা ড্রাস্টিক স্টেপ নেবেন। আমি একটা জিনিস বলি, আমার কাছে ভেতরের যতটুকু খবর আছে, আমি জানি না খবরটা কতটা ঠিক, আমাকে অনেকেই বলেছেন যে বেসিক্যালি রেজাল্টের পর তৃণমূলের অনেকেই অ্যাকচুয়ালি কংগ্রেসে যোগ দিতে চেয়েছিল, কিন্তু কংগ্রেস ওই মমতা ব্যানার্জিকে চটাবো না, আবার এদের সাথে যোগাযোগ রাখবো। মোটামুটি আমি যে শুনলাম অনেক এমপি বুঝে গেছিলো যে রাহুল গান্ধী নিজেই দুনমনায় আছে, মানে হয় মমতা ব্যানার্জিকে চটাবে না এসব করতে গিয়ে এরা ততদিনে অমিত শাহ জাল ফেলে এদেরকে তুলে নিয়েছে। হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো প্লিজ আন্ডারস্ট্যান্ড যে এরকম পার্ট টাইম পলিটিক্স করে আপনারা মানে বিজেপির বিরুদ্ধে পারবেন না। আর সেখানে সিপিএম তো উঠবে, কারণ সিপিএমের সবসময় ক্যাডার, ওদের ওটাই তো কাজ, ওটাই পেশা। পলিটিক্সটা সিপিএমের পেশা, বাকিদের তো পলিটিক্সটা পেশা না। ওদের পলিটিক্সটা পেশা, সে হকার উচ্ছেদ থেকে শুরু করে সব জায়গায় পেশাদারিভাবে নামিয়ে যাচ্ছে। ওদের পলিটিক্সটা পেশা বলেই ওদের লোকজন অপছন্দ করে, যে এই লোকগুলোই মারিচাপি থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গকে 34 বছর পুরো অন্ধকার যুগে পৌঁছে দিয়েছিল, যার জন্য আজকে ওরা ভোট পায় না। কিন্তু আলটিমেটলি বিজেপির একটা বিরোধিতা তো আসবেই, আর সেই বিরোধিতাটা ডেফিনেটলি সিপিএমের হাতে গেলে পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে না, বিজেপির জন্য ভালো হবে না, এটা আমি লিখে দিতে পারি। আবার সেই অন্ধকার দিনগুলো ফিরে আসবে। কিন্তু এটা ঘটনা যে কংগ্রেস যদি বিরোধিতার স্পেসটা না নিতে পারে, কারণ রাহুল গান্ধী পার্ট টাইম পলিটিশিয়ান, রাইট? উনি ফুল টাইম পলিটিশিয়ান করতে ভালোবাসেন না, উনি ফুল টাইম অ্যাক্টিভিস্ট হতে চান। এটা বারবার করে বলেছে, এটা আমি বাইরে বলছি তা নয়, আর অনেকে কংগ্রেসের পার্টি ভেতর থেকেও বলেছে, অনেকে। ইটস নট পসিবল।